আজকে যুবকেরা পাগল হয়ে গেছে, কয় চাচা বাড়ি ঘর সাজানো কেন, হেনা কোথায়? কথা কন না কেন? এই হেনার ডায়লগ নিয়ে পাগল হয়ে আছে। আজকে আবার ওই যে হেনার নায়ক, ও আবার টাঙ্গাইলে গেছে, যা বলে ভাই নাইম হেনা কোথায়? বলতেছে হেনার তো অনেক আগে আমার সাথে বিয়ে হয়ে গেছে। ও তখন বলতেছে না, কি অভিনয় করিয়া ভাইরাল হয়ে গেছে, সেটা আবার হেনাকে খুঁজে পাইছে টাঙ্গাইলে। আজকে ওই নায়িকের সাথে দেখা হয়ে গেছে, সেটা নিউজ প্রচার হচ্ছে। এদেশে কোরআনের মাহফিল হয়, তার নিউজ প্রচার হয় না। কে কোন জায়গায় এসে একটু মানে উল্টাপাল্টা কাজ করে, ওই উল্টাপাল্টা জিনিসগুলো ভাইরাল হয়। কথা কয় ঠিক কিনা? ভালো জিনিস পাবলিক খায় না। কথা কয় না কেন? একজন একটু আচার খায় পড়ে যাচ্ছে, ওটার মিলিয়ন মিলিয়ন ভিউজ, বাপ রে বাপ, কোটি কোটি লোক দেখে। আর হুজুর ওয়াজ করছে অসাধারণ তাফসীর, ভিউ হয় 600। কত? 600 লোক দেখে, 600। এত সুন্দর কথা, এগুলো দেখবে না। এখন ওই হেনাকে খুঁজে পাইছে সেই লোক। কথা কয় না? হেনাকে খুঁজে পাইছে কই? টাঙ্গাইলে। নিউজ হচ্ছে পেপার পত্রিকায়, চ্যানেলে আমি দেখলাম, এটিএন বাংলা নিউজ হয়েছে। অবশেষে হেনাকে খুঁজে পেয়েছে হেনার নায়ক। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমাদের সমাজের কালচার, সংস্কৃতি, যে হেনার স্বামী তারে জড়ায় ধরে বলতেছে না, এটা হতে পারে না। কথা কন না? হেনা আবার পিছন থেকে আসছে, বলে এই যে দেখা হয়ে গেল তোমার সাথে। হেনার সাথে দেখা হলো, কিন্তু হেনাকে পাওয়া হলো না। হ্যাঁ যুবক, হেনার পিছনে ছুটে লাভ নাই। কথা বলে ঠিক কিনা? এরকম হাজারো হেনা চলে যাবে, কিন্তু তোমাকে তোমার জায়গায় থাকতে হবে। হেনা টিনামিনের পিছনে ছুটে লাভ নাই। নিজেকে প্রতিষ্ঠিত করো, যোগ্য মানুষ হও, সমাজে একটা সম্মান কামানোর চেষ্টা করো। হাজারো হেনার বাবা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়া লাইন দেবে। হেনার বাবা তোমারে খুঁজবে, হেনার মা তোমাকে খুঁজবে। কথা কয় না? এই জন্য যুবক, এই অশ্লীল প্রেম, গান বাজনা, প্রেম প্রীতি এগুলো করা যাবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে হেনা টিনা মিনের পিছনে ছুটে লাভ নাই। ছুটতে হবে নিজের ভবিষ্যৎ কিভাবে সুন্দর করা যায়, নিজেকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়। নিজের যোগ্যতা নিয়ে নিজে এগিয়ে যাও, নিজেকে জায়গা মতো দাঁড় করাও। হাজারো হেনার ভাবে চতুর্দিক দিয়ে ঘুরবে আর বলবে জামা গাড়ির চাবি। তখন বলবেন না, আল্লাহ কি আমার কম দেশে, গাড়ি আপনারে দেব। আপনার বাড়িতে যেটা আছে কি আব্বা দেখতে ভালো, তো ভালো হইলেই হবে। কথা কয় না? আব্বা মনের মতো একটা জিনিস দেবেন, হাদিয়া আমি দেব। যৌতুক নেওয়া তো দূরের কথা। কথা কর, যৌতুক নেওয়া জায়েজ আছে না? এলাকায় জায়েজ আছে? যৌতুক নেওয়া জায়েজ না হারাম? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলে ঠিক কিনা? অনেক স্বামী আছে যৌতুকের জন্য হেনাকে পিটায়, আছে না? ওই পিটাও কেন? কই পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 1 লাখ টাকা দিছে। এখন আমি 50,000 টাকা পাই, মনে হয় শ্বশুর বাড়ির থেকে হালখাতার টাকা পাই। এরকম ছেলেপেলে আছে না, যারা যৌতুকের জন্য বইয়ের গায়ে হাত দেয়, বউরে পিটায়। এরা হলো ছোট লোক, এদের সম্মান বলে কিছু নাই। বউকে পিটানো হলো নিচু মনের মানুষ। কথা কর ঠিক কিনা? বউকে মারবেন কেন? কেন মারবেন? দিনের বেলায় বউ পিটাইলেন, রাতে ঘুমাবেন না বউয়ের কাছে, তখন কি আপনার লজ্জা করবে না? কথা কর। আর যে শীত পড়ছে, এই পৌষ মাস আর মাঘ মাস, এই 2 মাসে আপনারা কখনো বইয়ের সাথে ঝগড়া করবেন না। কথা কয় না কেন? এই 2 মাসে ঝগড়া করে যদি রাতের বেলা কম্বলের ভিতর না নেয়, কি হবে চাচা? কি বাইরে কি এই শীতের মধ্যে থাকা যাবে? এই জন্য খবরদার, 2 মাসে ঝগড়া করবেন। বইয়ের সাথে রোমান্টিকতা করবেন, রসিকতা করবেন। গোসল করতে গিয়ে মাঝে মাঝে এরকম পানি ছিটে দিবেন, তাই বলে পৌষ মাসে দিন না, ঝামেলা হয়ে যায়। গরমের দিনে একটু বইয়ের সাথে রসিকতা করবেন। কথা কয় না কে? রাগ করেন। আজকে আমাদের দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ আমরা কোরআন সুন্নাহ ভুলে গেছি। এই নাটক, সিনেমা, এই হেনা টিনা মিনা এগুলো দেখে পাগল হয়ে গেছে। যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। আল্লাহ তাআলা একজন ব্যক্তির নামে সূরা দিয়েছেন। লোকমানে হাকিম কোন নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, ছিলেন একজন ব্যক্তি। কিন্তু লোকমানে হাকিমের কিছু কথা, কিছু বক্তব্য আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে, এতটা ভালো লেগেছে,
লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু ওয়াজ করেছিলেন, কিছু নসিহা করেছিলেন, কিছু উপদেশ দিয়েছিলেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে যে লোকমানে হাকিমের সন্তানদেরকে দেওয়া সেই উপদেশগুলোকে আল্লাহ তাআলা কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। এদিকে খেয়াল করেন, এই লোকমানে হাকিমের চেহারা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, খাটো মানুষ ছিলেন, খুব বেশি লম্বা ছিলেন না। এই লোকমানে হাকিম ছিল একজন রাখাল কৃতদাস। এই রাখাল কৃতদাসকে আল্লাহ তাআলা কিভাবে সম্মান দিলেন কল্পনা করা যায়? লোকমানে হাকিম চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হলো, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আপনারা যদি আদর্শ বাবা হতে চান, সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান, অনেকের স্লোগান, এদিকে খেয়াল করেন, সন্তান জন্ম দিলেই কিন্তু সন্তানের মানুষের মতো মানুষ করা যায় না। গরুর পেট থেকে জন্ম নিলে এটা গরুর বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে এটা ছাগলের বাচ্চা, কিন্তু মানুষের পেট থেকে জন্ম নিলে ওটা মানুষের বাচ্চা হয় না। তাকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। এর জন্য আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আপনার সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের মাহফিল থেকে সেই মেসেজ আপনাদেরকে দেওয়া হবে, সেই বার্তা আপনাদেরকে দেওয়া হবে, যেটা ১৫০০ বছর আগে আল্লাহ জানিয়েছেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, এই টপিকটা নিয়ে আলোচনা করার দরকার আছে না? আপনারা কি আদর্শ বাবা হতে চান? জোরে বলেন, চান? সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে যে কয়েকটি উপদেশ দিয়েছিলেন, প্রত্যেকটা বাবাকে তাদের সন্তানদের কাছে এই উপদেশগুলো দিতে হবে। আজকে আমি যে ওয়াজ শোনাবো, এই ওয়াজ আপনার সন্তানের সামনে আপনাকে করতে হবে। কি রাজি আছেন? রাগ করবেন না আমার ভাইয়েরা। লোকমানে হাকিম কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে যে উপদেশগুলো দিয়েছিলেন, যেই কথাগুলো বলেছিলেন, আল্লাহ তাআলার কাছে এতটাই পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তার নামে একটি সূরা নাজিল করে লোকমানে হাকিমকে স্মরণীয় করে রেখে দিয়েছেন পৃথিবীবাসীর কাছে। বলুন আল্লাহু আকবার। একটু জবান ছেড়ে সবাই মুহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? এখন আপনারা বুঝলেও আমি তাফসির করব, না বুঝলেও করব। অনেক শ্রোতা আছে এদিক সেদিক যাবে, আমার তাতে আফসোস নেই। ৫ জন মানুষও যদি আমার কথা বোঝে, আমার জন্য এটাই যথেষ্ট। লোক আসলো ২ লাখ, ১ লাখ, ৫০,০০০, কিন্তু একটি কথাও আমল করলো না, তাহলে হাজারো জনগণ দিয়ে আমি কি করব? মাহফিলে লোক কম, কিন্তু এখান থেকে যদি ৫০টা মানুষ আজকে এই আলোচনা শুনে পরিবর্তন হয়, আল্লাহ তাআলা যদি সঠিক রাস্তা তাদেরকে দেখায়া দেন, তাহলে এই মাহফিলকে কবুল করবেন কে? তো এই জন্য নিজেদেরকে পরিবর্তন করার জন্য আমার এই কথাগুলো আপনারা শুনবেন। আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন। আমার আল্লাহ ডেকে বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত। আপনার আমার প্রশংসা করার জন্য আল্লাহ দিন ঠিকই থাকে না। আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা না করলেও আমার আল্লাহ আল্লাহ। আল্লাহু আকবার বলেন। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা সব বান্দার। কথা কন, রাগ করেন নাকি? মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। যুবক যারা আসছো বাবা, নিরাশ হয় না, একটু ধৈর্য ধারণ করো। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায়া দেব। তাহলে প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ আছে? তাম পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর সম্মান মর্যাদা কি বাড়ে? তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমেও না। কথা কি বোঝা যায়? মানে আপনার আমার শুকরিয়া আদায় করাতে আল্লাহর সম্মান মর্যাদা বাড়েও না কমেও না। কথা কি বুঝতে পারতেছেন? তো এই জন্য আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে কি আল্লাহ হয়? জোরে বলেন হয়? তাহলে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। শুকরিয়া আদায় করবেন, কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহর প্রিয় গোলাম হবেন, ফলাফল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অশুকরিয়া আদায় করবেন, আল্লাহর অকৃতজ্ঞ নাফরমান বান্দা হবেন, ফলাফল আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য শুকরিয়া আদায় করলে বলেন তো কার লাভ? তাহলে আজ থেকে প্রশংসা হবে কার? চিৎকার মেরে বলুন আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় আল্লাহ তাআলার প্রশংসা আদায় হবে। আল্লাহ ডেকে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তাদের নিয়ামতগুলোকে বাড়ায়া দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই। এজন্য বাজান গো আমার, আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতগুলোকে ছেনায় নেই এবং তাদের জন্য রয়েছে কঠোর আযাব, শাস্তির ব্যবস্থা। জোরে কন নাউযুবিল্লাহ। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যে আল্লাহ তাআলা এত সুন্দর পৃথিবীতে বসবাসের জন্য যা যা প্রয়োজন সবকিছু দিলেন। আপনি আমি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসছিলাম, বলেন তো বাজান আমাদের শরীরে কোনো পোশাক ছিল? জোরে বলেন ছিল? আজকে যে শরীরে পোশাক পরে আছেন এটা কার দেয়া দান? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছেন টাকার বান্ডিলে কেউ আসছিলাম, জায়গা জমির দলিল নিয়ে আসছিলাম। আজকে যে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক কে দিয়েছেন? আজকে আপনি জায়গা জমির মালিক, বাড়ি ঘরের মালিক কে দিয়েছেন বলেন কে? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে ঘুমায়, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কত মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে ভিক্ষা করে, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একবার তার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ, আর ডেকে বলেন আল্লাহ আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে জুতা নাই, মনটা বড় খারাপ। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর একজন বান্দা বৈশা আছে যার 2টা পা নাই। এই দৃশ্য
দৃশ্য দেখার পরে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ এই দুনিয়াতে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই, আর আমার পায়ে জুতা নেই, আমি মন খারাপ করেছিলাম, আল্লাহ গো ওই ব্যক্তির চাইতে তো তুমি আমারে অনেক ভালো রেখেছো। এই জন্য পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, নিজের ভুলটা বুঝতে পেরেছেন। বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানায় দিতে পারতো কিনা বলেন? একবার কুড়িগ্রাম জেলা ওয়াজ করতে গেছিলাম, আমার সঙ্গে অন্ধ হাফেজ সাহেব খাওয়া দাওয়া করতেছিল, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল, বাতিতে কোনো তেল ছিল, হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল। কিছুক্ষণ পরে আমি লোকজনকে ডেকে বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, বিদ্যুতের আলো ছাড়া এটা কেমনে খাবো, একটু আলোর ব্যবস্থা করেন। অন্ধ হাফেজ সাহেব ওখানে হাতটা ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর ডেকে বলেন, হুজুর 52 বছর হলো আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, আমি বিয়ে করেছি আমার বউটা দেখতে ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ অনেকগুলো ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, ছেলেগুলোর চেহারা কেমন জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না, আসমান জমিন দেখতে কেমন আমি জানি না, আল্লাহ চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন আমার চোখের আলো ফেরায়া দেবেন, ওই দিন যেন আমি চোখের আলো পাইয়া সর্বপ্রথম ওই দুই চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে আমি দেখতে পাই। আল্লাহু আকবার। একজন অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? এ বাজান, আল্লাহ চাইলে আপনাকে আমাকেও অন্ধ বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো, তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়াও বানাইতে পারতো। কথা বলেন ঠিক কি না? রাস্তায় দাঁড়িয়ে যে ভিক্ষুক ভিক্ষা করে, আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকেও দাঁড় করায় দিতে পারে কিনা বলেন? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? মান্দা বাজারে আপনার 2-4টা দোকান আছে, আলহামদুলিল্লাহ। কত মানুষ এই জায়গায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ, মাঠে কাজ করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আপনি মালয়েশিয়া, সৌদি আরব প্রবাসী, আলহামদুলিল্লাহ। আপনার মতো বিদেশে যাওয়ার জন্য মানুষ কত স্বপ্ন দেখে। এক কথায় নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে শুকরিয়া হবে কার? প্রশংসা হবে কার? যদি জিজ্ঞাসা করা, ভাই কেমন আছেন, এক গরিবের থাকা না থাকা, হুজুর আমার মতো হতভাগার দিন এই যাচ্ছে কোনো মতে, আসি আর কি, আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহ বলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, বগুড়ে ঘুরে মান্দা আসার পর। মুসলমানের জবাব এটা হবে না। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার যত সমস্যা আছে আমি বলবো কার কাছে? জোরে বলেন। আর আমরা, ভাই কেমন আছেন? হুজুর বললেন না, আমাদের দিনকাল হুজুর আলহামদুলিল্লাহ বাড়ি করবে না, ওটা মানে পকেট, পকেট আলহামদুলিল্লাহ আছে কই? পকেট। রাগ করে? আপনারা সবাই কেমন আছেন? অনেকে মুখ খুলিনি এখনো, বুঝি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যে জিজ্ঞাসা করুক, সুখে থাকেন, দুঃখে থাকেন, খেয়ে থাকেন, না খেয়ে থাকেন, হাসপাতালের বেডে থাকেন আর ঘরে থাকেন, কোনো সমস্যা নেই। মানুষ জিজ্ঞাসা করলেই বুক, মানে বুক থেকে আর মুখটা খুলে, বুক ভরে নিঃশ্বাস নিয়ে মুখটা খুলে সবার সামনে বলবেন আলহামদুলিল্লাহ। মানুষ আপনার এই যে অন্তর থেকে যে আপনি আলহামদুলিল্লাহ বলতেছেন, এটা যেন মানুষ বোঝে। হাজারো কষ্ট থাক, হাজারো ব্যথা থাক, হাজারো যন্ত্রণা থাক, সমস্যা নেই, আমার যন্ত্রণার কথা জানে কি? মানুষের কাছে বললে লাভ আছে? মানুষ কি বিপদে আরো সুযোগ নেয়? দুঃখের কথা বললে ঠাট্টা বিদ্রুপ করে, চোখের সামনে আফসোস অনুশোচনা করে, আর সাইডে যা বলে তোর হবে না হবে কা, কথা কয়। অতে বলে বললে লাভ আছে? বললে লাভ আছে? লাভ নেই। আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্ট আপনি নিজের মনে চাপায় রাখবেন, কারো কাছে বলবেন না। বলবেন একজনের কাছে, তিনি কে? তাহলে সুখে থাকি দুঃখে থাকি সবসময় প্রশংসা হবে কার? জোরে বলেন কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল কি নওগাঁয় দেখা হতে পারে? ইনশাআল্লাহ। কি বলতে হয়? ইনশাআল্লাহ। অনেকে বলবে রিসাইল। আলহামদুলিল্লাহ।
মনে করেন আপনাদের মুয়াজ্জিম সাহেব এই গ্রামের একজন জোহরের নামাজ পড়ে এক জায়গায় যাচ্ছে, জিজ্ঞাসা করতেছে ভাই কই যান? বলতেছে মান্দা যাচ্ছি। কেন? কই একটু গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই তাহলে ইনশাআল্লাহ বলেন। কই হাটে আছে গরু, পকেটে আছে টাকা, মাঝখানে ইনশাআল্লাহ কেন ভালো লাগবে? হুজুর আপনারা যেখানে সেখানে ফতুয়া জানেন, কথা কি বোঝেন নাই? এইবার যায় বাজারে গরু চয়েস হচ্ছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? কখন যে ছিনতাইকারী পকেট কেটে নিছে ও টেরই পায়নি, কথা কি বুঝছেন? এবার হুজুরের সাথে আসরের পরে দেখা হোক, হুজুর বলতেছে ভাই গরু কোথায়? ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, পরে দেখা হবে, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে। তা আমরাও আল্লাহকে স্মরণ করি, কথা কি বোঝেন না? একটু যখন অসুস্থ হয়, একটু যখন বিপদ মুসিবত আসে, কোথায় আর কয় আল্লাহ তুমি ছাড়া, তুমি ছাড়া কেউ নাই, কথা কম। একটু অসুস্থ হলে আল্লাহরে উঠতে বসতে আল্লাহকে স্মরণ কর, খালি কোতে আর আল্লাহ ডাক দেয়, কোতে আর আল্লাহকে ডাক দেয়। যখন একটু সুস্থ হয় এমন ভাব সাপ মশান নিয়ে চলে, মনে হয় কোনোদিন কোনো রোগ তারে স্পর্শই করেনি, কথা বলা ঠিক না? একটু অসুস্থ হলে যত মানুষ যায় দোয়া করেন আল্লাহর কাছে, আর একটু সুস্থ থাকলে কি বলবি মানে মোশন, মানে তখন কথার ভয়েসটাই চেঞ্জ। এই জন্য আমাকে মনে হয় 12 মাস রোগ থাকা ভালো, তাহলে ঠিক হবে। কারণ আমরা একটু ভালো থাকলে আল্লাহ ভুলে যায়, আর একটু বিপদে পড়লে সবচেয়ে বেশি কারে স্মরণ করি? আল্লাহরে। আর বিপদ চলে গেলে আল্লাহরে ভুলে যায়। এ ভাই কথা ঠিক আছে? এগুলো কি ঠিক আছে না? বুঝতেছেন আমার কথাটা? রাগ করেন না। সব সময় তাহলে প্রশংসা হবে কার? তাহলে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। কোথায় কি বলতে হয় এটা একটু শিখবেন, বুঝবেন, বুঝে বলবেন। একজনক বলা হচ্ছে আপনার শাশুড়ি মারা গেছে, আলহামদুলিল্লাহ। আপনার স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান জন্ম হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক মুরব্বী চাচা পেশাবখানায় যা দোয়া পড়তেছে, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি তখন বললাম চাচা তো খানা খাওয়ার দোয়া। তখন বলতেছে বাবা আমি কিছুদিন ধরে দোয়া কালাম শিখতেছি, তো কোন দোয়া কোন জায়গায় পড়া লাগায় আমার মাথা কাজ করে না। কথা কি বুঝতে পারতেছেন নাকি? এই জন্য ভাইয়ারা আমার, সুখে থাকি দুঃখে থাকি, হাসপাতালে থাকি, মাঠে থাকি আর ঘাটে থাকি, ভ্যান চালাই আর রিক্সা চালাই, ব্যবসা করি আর বাণিজ্য করি, প্রবাসী হই আর টাকাওয়ালা হই, পুলিশ হই আর জনগণ হই, তাতে কোনো সমস্যা নাই। সব সময় জবান দিয়া প্রশংসা হবে কার? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সুন্দর করে বয়ান করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন, সন্তানকে কিভাবে আদরের ভাষায় ডাকতে হবে আল্লাহর কোরআন আপনাকে শেখাচ্ছে। সুবহানাল্লাহ। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে, তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানদেরকে আদর করে ডাকবেন, হে আমার আব্বা জান, হে আমার কলিজার টুকরা সন্তান, বাবা আমার কোথায়, আব্বা আমার কোথায়, আদর করে ডাকবেন। দরদ ভরা কণ্ঠ নিয়া, মায়া ভরা মন নিয়া সন্তানদেরকে ডাকবেন। আর আমরা ডেকে বলবো দেখ শোন, কথা বলে। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, এই শিরক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরক। ছোট্ট একটা ছেলে ডেকে বলে, আব্বা, লোকমানে হাকিমের সবচেয়ে ছোট ছেলে যেটা, ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমি ওয়াজ নসিহত তোমাদের মতো করতে পারবো না। বক্তারে বেটা সবাই কি বক্তা হয়? ডাক্তারে বেটা সবাই কি ডাক্তার হয়?
আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাকাতের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য লম্বা করতে চাচ্ছি না বাজান। ছেলেটা যখন বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, বহুদিন লোকজন পাঠাইছিলাম, কোনো মানুষ তো ফেরত আসে নাই। বলে, আব্বা যত কঠিন রাস্তা হোক, যত কঠিন পথ হোক, আমি পাড়ি দিতে পারবো, আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন। লোকমান হাকিম এইবার ডেকে বলে, সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার সন্তানকে বলল, বাবা বাড়ি থেকে যখন রওনা করবা, বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে রওনা করে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, খবরদার ভয় পাইবা না। এইভাবে সন্তানকে পুরো রাস্তার বর্ণনা লোকমান হাকিম সমস্ত ঘটনা সন্তানকে বলে দিল। এইবার ছেলেটা রওনা করলো, পথ চলতে চলতে বাবা যা বলেছে মিলে যাচ্ছে। বিশাল একটা বড় বৃক্ষ, মনে চায় ছায়া একটু আশ্রয় নিব, ক্লান্ত শরীর, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো, তোমার কোনো টেনশন নাই, তুমি আসো। বলে, না আব্বা বলেছি বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে আমি যাব। এইবার ছেলেটা গাছের গোড়া আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়া মাত্রই বাজান ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমান হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমান হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা বস্ত্র দিয়ে এক কোপে সাপটাকে 2 টুকরো করলেন, পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমান হাকিমের সন্তান এইবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। সালাত আদায় করার পরে ডেকে বলেন, মুরব্বী ওই জনবসতিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপে রাস্তা দেখিয়ে দেবে, আমি ওখানে যেতে চাই। বলে, মুরব্বী এইবার ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে, না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ওই জনবসতিত এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমান হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, মহব্বত করে বুকে টানলেন, খাবার দিলেন, বাড়ি ঘরের জায়গা দিলেন। এইবার মনে রাখবেন বাজান, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তা, তার সন্তান যদি নওগাঁতে আসে, বলেন তো একটু ভালোবাসা দিবেন কিনা? সাইদে হুজুরের সন্তান যদি আসে, বাবার কারণে সন্তানকে আপনারা মহব্বত করবেন কিনা? কথা বলে, কিসের কারণে? বাবার কারণে। কথা কি বোঝা গেল? এই মহব্বত ভালোবাসা দেখানো তার বাবার কারণে। আল্লামা সাইদি হুজুরের সন্তানকে ভালোবাসা দেবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দেবেন কিনা বলেন? আমার ভাইয়েরা, এইভাবে যদি আমি নাম বলতে চাই অনেক সময় লাগবে। বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহব্বত করে। মনে রাখবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকায় একটা সুন্দরী নারী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে, না বিয়ে করি নাই। বলে, একটা সুন্দরী মহিলা আছে, তুমি যদি চাও সেই মেয়েটার সাথে তোমার আমরা বিবাহের ব্যবস্থা করব। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে লোকজন যদি বিবাহের কথা বলে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলে তোমার বিপদ হবে, আগেই বলেছে। কিন্তু সবাই অনুরোধ যখন করতেছে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেল। পাত্রী দেখার যখন ব্যবস্থা করা হলো, লোকমান হাকিমের সন্তান তাকায় দেখে মেয়েটা এতটাই সুন্দরী, এতটাই রূপবতী, চেহারাটা হরিণীর মতো, চোখ দুটো হরিণীর মতো, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর মায়াবী চেহারা। এত সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবে,
বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দরী মেয়ে যদি আমার বউ হয়, আমার জীবনে আর চাইটা কি? এতটাই সুন্দরী মেয়ে, এক নজর যে দেখবে সেই পাগল হয়ে যাবে, এত সুন্দর, মানে এত দেখতে সুন্দর। কথাকে বোঝেন না? তো সবাই বলতেছে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। মানে এলাকায় যদি পাত্রী দেখতে যান না, দেখবেন আশেপাশে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা কেমন, কয় অমুকের মেয়ে 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজার ঘুরে আসছে। আর গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা ঠিক কি না? জিজ্ঞাসা করলে তত্ত্ব বের হয় আসে। আর যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে খবরদার বন্ধু বান্ধব, দুলে ভাই এদেরকে সাথে নেওয়া যাবে না। কথা কয় দেখে, পাত্রী দেখতে গেলে সঙ্গে নিবা মা আর বোনকে, খালা ভাবি কেউ নিবা না। খালাকে সাথে নিলে মেয়ে দেখতে যতই সুন্দর হোক, তখন বলবে হ্যাঁ আমার বাড়ি লাভলি ভালো। তার মানে কি, বাড়িতে খালার একটা মেয়ে আছে। কথা কম, খালা চায় যে এদিক ওদিক দেখে লাভ কি, আমার ঘরেই তো আছে। কথা কি বোঝে? আর ভাবিরে নিয়ে গেলে ভাবি চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ হয়ে আসুক, তাতে ভাবির আদর যত্ন কদর কমে যাবে। এজন্য ভাবি চায় যে তার চাইতে যেন কম সুন্দরী কেউ ওই বাড়িতে বউ হয়ে আসে। এজন্য দুই মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। নিয়ে যাবা কারে? মা আর মায়ের পেটের আপন বোনকে। কথা কর, মা চাইবে আমার ছেলের একটা বউ হোক চাঁদের মতো সুন্দরী, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়। এই দুইটা মানুষ চাইবে তোমার ভালো, ঠিক আছে? এবার পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? কথা কয় না, খবরদার কোনো বন্ধু বান্ধব দোস্ত এগুলো নিয়ে যাওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? এদিকে খেয়াল করে শোনেন বাজান, এই বাদটিকে বলে ও লোকমান হাকিমের সন্তান, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? বলে একবার নয় দুইবার নয়, এই মেয়েটার এর আগেও 10টা স্বামীর সাথে বিবাহ হয়েছে, 10 বার বিবাহ হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, রাজি থাকলে এখন আমরা বিবাহের আয়োজন করব। লোকমান হাকিমের সন্তানের মনে মনে ধইরা গেছে বাজান, কিন্তু যে সমস্যার কথা শুনলো এখন তারপরেও বিয়ে করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। লোকমান হাকিমের সন্তান 11 নাম্বার, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, বলে যত বিপদ মুসিবত আসুক আমি বিয়ে করবই। লোকমান হাকিমের সন্তানের সাথে বিবাহ হওয়ার ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লোকমান হাকিম বলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষ আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয়। আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না না? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা। আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমান হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না?
অথচ এই মা বাবার খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার বলে। আজকে জোরাতালি দাও বন্ধুকে আপনি বলে ডাক দেই, আর মা বাবাকে তুই তাকারি করে। মা বাবার মূল্যায়ন নাই। কথা কন নাকি আপনারা? একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না, কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না। কয় হুজুর হলো বাদ দেন তো, আমার মা বাবা যে কি খারাপ আপনি কেমনে বুঝাবো? মিছে মা বাবার খেদমতের ওয়াজ শুরু করছে। আছে এক মাহফিলে গেছে ডাইরেক্ট এরকম করছে, মাতা পিতার ওয়াজ বাদ দেন তো। তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ। যত বড়ই নামাজ পড়িয়া সিজদা দিয়ে কপাল কালো করেন কোনো লাভ হবে না। এদিকে শোনেন, 2-3 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি? এদিকে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ অফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তান পেটে রেখে কত কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, ভাব হয়। মা কত কষ্ট করে 6 মাস পর্যন্ত। আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে বাজান আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এটা মাত্র হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়, আল্লাহ তাআলা তখন ওই সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আবার ভাইরা, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে। 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে বিবি এত রাতের বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে কষ্ট, কি যে ব্যথা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন সাহাবী তোমার কাঁধে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী ডেকে বলেন হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি আরশের মালিক আল্লাহ খুশি, পিতামাতা বেজার আরশের মালিক আল্লাহ বেজার। এই যেই সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো।
চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, বড় বড় চোখের তাকানো যাবে না, নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে, খারাপ আচরণ করা যাবে না, তাদের ব্যবহারে বিরক্ত হয়ে পর্যন্ত বলা যাবে না। কথাকে বোঝেন? পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আজকে আমরা কি করি? এমনও সন্তান আছে মা বাবাকে পিটায়। যে সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে এ হলো সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন? যে তার বৃদ্ধ মাকে পিটায় এর চাইতে বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ, নাফরমান, বেঈমান, স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী। হ্যাঁ কি বলেন? বাচ্চাদের বুদ্ধি কেন কম না বেশি? সেই চালাক বাচ্চারা। বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম আর দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে, আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম। বাবাকে ফেলায় রাখছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করে, আদর যত্ন করে, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে, বৃদ্ধ মানুষটাকে আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে, শোন আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবা কেন যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায়া দেব বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজে না, জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পড়া দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ পড়ে পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করব। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। পোড়া কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়ন করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বোঝো, সবটাই নাক গলাও, এই সরে যান তো। এটা সন্তান না, এটা কুত্তে। কথা কন, একটা কুকুরও এরকম ঘেউ ঘর করে। কি খারাপ লাগে? ঘরের আওয়াজ চলতেছে। আমি তো আগেই বলছি, যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না ওরা এই আওয়াজ শুনবে না। হুজুর আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। এই ছেলে, পিতা মাতা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাদের যতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে? একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসাব মা বাবা দিবে, তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু 19-20 হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে। তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহাব্বত করো, ভালোবাসা দাও, পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কোথাকার। কে রাগ করেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার বলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয়, আম্মা
শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসা করেছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয়, মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে বুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই, তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে। 2 দিন আগে আর পরে। কথা কয় না কেন? মা বোন যারা আবার শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বলেন? শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো? নিজের মেয়ের মতো। আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না, এটা আমার মা, এটা আমার মা। তাহলে এই যুদ্ধগুলো থেমে যাবে। কারণ আজকে তুমি ছেলের বউ চুরি হইবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছো, স্বামীকে সারাদিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও, এটা করতে হবে, এটা করতে হবে। আমাদের ভবিষ্যৎ আছে, তোমার মা বাবার আরো ছেলে মেয়ে আছে, সব দায়িত্ব কি তোমার? যেটুকু চাকরি করো, যে বেতন পাও, এটা যদি কিছু না জমায়, আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা, ও পায়ের হিসাব করিচ্ছে। আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি? কথা কয় না কেন? এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না, তখন কি করবি? পায়ের হিসাব। আগেই মুরব্বীদের দোয়া নেওয়া। বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না, হাজার হাজার এরকম আছে, 12 বছর 15 বছর 20 বছর চলে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না। হয় না বাজান? আল্লাহ যেন আমার মা বোনদেরও হেদায়েত দান করেন, এটা জোরে কোন আমিন। তবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? হে যুবক, একটা পালসার ডিসকভার 1.5 লাখ টাকা যৌতুক পায় আর শ্বশুরের জন্য পাগল হয়ে যাও, শাশুড়ির জন্য পাগল হয়ে যাও, দরদ উতলায় পড়ে। তুমি কি ভুলে গেছো তোমার মা 20 বছর 22 বছর, তোমার মা বাবা 25 বছর বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোমার আমার পিছনে খরচ করেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন মা বাবার দোয়া নিয়ে সারাটা জীবন বাঁচতে চান, পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চান, 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলেন, হে আমার বর্ষই আমার কলিজার টুকরা সন্তান ও আমার সন্তানেরা, শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, তা যদি তাকে শিলা করবে আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এইটাও হাজিরি করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। তাহলে গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে? আপনি আমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করি, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করবেন। আপনি আমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করি, ওইটাও আল্লাহ আমল নামায় হাজিরি করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ ভালো আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করা জনমঙ্গল? জঙ্গলে কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে?
আজকে যুব সমাজকে সবচাইতে বেশি যে জিনিস গ্রাস করেছে, আক্রান্ত করেছে, যুবকদের চরিত্র নষ্ট করেছে, তার নাম হলো এই মোবাইল। কথা বলে এই ছেলে, কথা বলো। সারা রাত জায়গায় জায়গায় ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে। কথা কন, সারা রাত জায়গায় মোবাইলে কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে ঢুকে পিতা মাতার চোখকে ফাঁকি দিয়ে অশ্লীল ভিডিও দেখে, আজে বাজে গান শোনে। এরকম যুবক আছে না? না, কোন কোন যুবক ঘরের ভিতরে দরজা লাগায় গান শোনে? হাত তোলো তো। এখন তো কেউ তুলবা না, সব আল্লাহর ওলি হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু এই মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। তুমি যে জায়গায় গোপনে গুনাহ করতেছো, এই জায়গায় লোকমানে হাকিমের সন্তানকে লোকমানে হাকিম বলতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণ কোনো কিছু করো, সেটা যদি শিলাগর্ভী হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, যেখানে যা করো সেখানে আল্লাহ দেখতেছে। কথা কয় না? তো আপনি ঘরের ভিতরে একা একা মোবাইলে ভিডিও দেখেন, কি মনে করেন? কি মনে করেন ফেরেশতারা লিখতেছেন আমলনামায়? কি দেখেন? লেখে না, লেখে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আমাদের নষ্ট করছে কি মোবাইল? কথা বলেন না কেন? ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার আইখা নাকি পলাইয়া গেছে। আছে না? 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক। কথা কন, আপনাদের ভাল লাগবে না আমি বুঝতে পারছি, আর জোর করে শোনাবো না বাজান। এই সমাজে পরকীয়ার কারণে হাজারো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, সন্তান রেখে স্বামী রেখে পালিয়ে যাচ্ছে মহিলারা। কথা কন, আছে না নাই? ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। টিকটক ভিডিও করে বাচ্চারা, দেখেন না? হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনায় মন বসে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফুল বাগানে। কথা কোন ঠিক কিনা? তাহলে যুবক, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে যা করো, বন জঙ্গলে যা করো, পার্কে বৈশা যা করো, মনে করো পার্কে বৈশা বান্ধবীর ওন্না টান দিলে দুনিয়ার কেউ দেখে নাই, কি মনে করছো? মা বাবার চোখকে ফাঁকি দিতে পারো, আল্লাহ তাআলার কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা গোপনে প্রকাশ্যে কোনো অবস্থায় গুনাহ করব না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারা কারা গুনাহ ছাড়ে দিতে রাজি আছেন? হাতটা তুলে দেখান, আল্লাহ কবুল করেন। সামনে রমজান মাস আসতেছে। হ্যাঁ, এরে বাবা, ও চা খায় পান খায় এসে গিয়ে তুলছে। এদিকে এদিকে। আল্লাহর ভয় রমজান মাসে আপনারা আল্লাহকে ভয় করেন না? আচ্ছা বলেন তো, আপনি যে প্রচন্ড রোদের ভিতরে গরম সেই সহ্য করতে পারেন না, এসে দুপুরবেলা গোসল করেন, গোসলখানায় যদি আপনি 1 গ্লাস পানি খান, কেউ দেখবে? কার ভয়ে খান না? কার ভয়ে? ঘরের দরজা জানালা লাগায় দেন, যদি ভিতরে বসে 1 প্লেট ভাত খাইয়ে দেন, কেউ টের পাবে? কার ভয়ে খান না? ইফতারি 10 মিনিট আগে ইফতারি নাড়াচাড়া করেন, ছোলা বুট খেজুর নাড়াচাড়া করতেছেন, শরবত বানাইতেছেন, কিন্তু একটু মুখে দিয়ে টেস্ট করেও দেখেন না। কার ভয়? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? তাকওয়া। তো ঠিক এই তাকওয়া, আল্লাহর ভয় আমার আপনার অন্তরে যদি একবার বৈশা যায়, এই তাকওয়ার আয়না যদি অন্তরে বসাইতে পারেন, তাহলে আপনারে পিটাইয়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর ভয়ে রমজান মাসে যেরকম দিনের বেলায় খাই না, আল্লাহর ভয়ে সিদ্ধান্ত নিব আর কোনো গুনাহ আমরা করব না। না মোবাইলে গান শুনবো, না কোনো নারীর দিকে বাঁকা চোখে তাকাবো, না কোনো বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, একটু জোরে বলেন আমিন।
এরপরে লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, ইয়া আমার বৎস, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। যারা কই নিয়ে যাবে? ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো। লোকমানে হাকিম সন্তানকে নামাজের কথা বলতেছেন। তাহলে বাবা হিসাবে আদর্শ বাবা হতে চাইলে আপনারও দায়িত্ব আপনার সন্তানকে নামাজের বয়ান করা। কথা বলেন। আপনি একা মসজিদে যান, ছেলের হাত ধরেন, আব্বু চলো, কলিজার টুকরা চলো। কথা বলেন। আপনি যদি নামাজি হয়ে ছেলেকে নামাজের দাওয়াত দেন, আপনার ছেলেও আপনার দাওয়াতে মসজিদে যাবে। কিন্তু আপনি আমার ওয়াজ শুনে কালকে যদি বলেন, এই বলতেই মসজিদে চল, তখন বলবে, হ্যাঁ তুমি তো নামাজ পড়ো না, আমাকে আবার নামাজের কথা বলো। তার মানে কি? আগে বাবার নামাজ পড়া লাগবে, নিজের ভিতরে যে আমল থাকবে সেই ওয়াজ করলে অন্য লোকে আমল করবে। কিন্তু আপনি নিজেই নামাজ পড়েন না, খালি বউ বাচ্চাকে নামাজি বানাবেন, তাহলে কিন্তু হবে? এই জন্য আপনার আমার দায়িত্ব নিজের আগে আমল করতে হবে। এরপরে সন্তানকে বলতেছে, ওয়ামুর বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো ভালো কাজ করবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজেও অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। এরপরে লোকমানে হাকিম বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। ও আমার সন্তান, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না, তোমার আচরণে মানুষ যেন কষ্ট না পায়। কথা কর, রাগ করেন? শেষ শেষ না? সিগন্যাল এসে গেছে, আমি বুঝছি তো। আচ্ছা আসেন, বেটা আসো, আগেকার জিনিস। রাগ করেন নাকি আপনারা? এদিকে আচ্ছা, এদিকে খেয়াল করেন। সন্তানকে বলতেছে, বাবা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, ছোট করা যাবে না। অনেকে আমরা একটু টাকা পয়সা হয়ে গেলে ছেলে মেয়েদেরকে আমরা অহংকার শিখাই। ড্রাইভারের সাথে কথা বলবি না, ড্রাইভার ছোট লোক না। দারোয়ানের সাথে কথা বলবে, তুমি কার ছেলে, দারোয়ানের সাথে কথা বলো। তার মানে কি? আপনি আপনার সন্তানকে নিজের হাতে অভদ্র বানাচ্ছেন, উগ্র বানাচ্ছেন। আপনার সন্তানকে বলতে হবে, ড্রাইভারকে আঙ্কেল বলে সালাম দিবা, দারোয়ানকে আঙ্কেল বলে সালাম দিবা। খবরদার কোনো মানুষকে ছোট করে দেখবা না। আর আমরা শিখাই, দুই চারটা মার্ডার করবি রে, কোন বংশের ছেলে, ভুলে যাবি না তোর বাপ আছে রে, তোর বাপ। এলে বাপ না কষায়? এ বাপ নিজেও জাহান্নামে যাবে, ছেলেরও জাহান্নামে নিয়ে যাবে। অহংকার দেখ, আপনি কিসের বংশ? কি বংশ হয়েছে আপনার? কয় টাকার মালিক হয়েছে? আপনি ভুলে গেছেন আল্লাহ এক ফোঁটা নাপাক পানির থেকে দুনিয়াতে তৈরি করছে। আপনি কিসের অহংকার দেখান? কয় টাকার মালিক হয়েছেন? এইতে বলতেছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করবা না। কি বলে আল্লাহ? অহংকার করবা না। লোকমানে হাকিম তার ছেলেকে বলতেছে, বাবা এই জমিনে অহংকারের সহিত বিচারণ করবা না। আপনি আমি অহংকার করে এই জমিনে লাথি দিয়ে জমিন ফাটায় ফেলবেন, মারেন তো লাথি, আপনার পায়ের 12টা বাজবে, আল্লাহর জমিনের কোনো কিছু হবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, যারা অহংকার করে আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করে না। এই জন্য আমরা অহংকার করব না। অহংকার গোলামের শোভা পায় না, অহংকার শোভা পায় মনিবের, আর মনিবের নাম আল্লাহ। আর আমরা তার গোলাম, আমরা হব নম্র, বিনয়ী, ভদ্র, কারোর সাথে কটাক্ষ করে বাজে ভাষায় কথা বলবো না, কোনো মানুষকে ছোট দেখবো না। মোটা মানুষ হলে চিকনটারে দেখে কয়ে আমার এক বগলের বাড়ি আছে না। ধনী গরিবকে দেখে অহংকার করে, সাদা চামড়া কালো চামড়ারে দেখে অহংকার করে। কথা কর। শিক্ষিত লোক মূর্খ লোককে দেখে কি করে? অবহেলা করে। টাকাওয়ালা ব্যবসায়ী দুর্বল ব্যবসায়ী দেখে অবহেলা করে, আছে না নাই? তো আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষকে সম্মান দেওয়ার তৌফিক দান করেন। আমার রাসূল এমন এক মহামানব ছিলেন,
ইহুদির লাশ যায়, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বললেন, হুজুর এটা তো একটা ইহুদি। আল্লাহ রাসূল বলতেছেন, সে যে ইহুদি এই জন্য আমি দাঁড়াইনি, তার সবচাইতে বড় পরিচয় সে একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। তাহলে একজন মৃত লাশ ইহুদিকে আল্লাহ রাসূল সম্মান দিলেন। আর আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা অনেক দিয়েছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, ভিআইপি বানাইছেন, মর্যাদার আসনে বসিয়েছেন। আপনার আমার দায়িত্ব এই পৃথিবীর জমিনে মানুষকে ভালোর দিকে ডাকা, কল্যাণের দিকে ডাকা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের দিকে আহ্বান করব, মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখবো। যেটা মন্দ মানুষকে বুঝাইবো, এটা গুনাহের কাজ, এটা ফাহিশা কাজ, এটা অশ্লীল কাজ, এটা মন্দ কাজ করো না। আমরা কি এরকম শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হতে পারবো? কারা কারা হাত তুলে দেখান। আল্লাহ যেন আজকের এই সূরা লোকমান থেকে আমি যে তাফসির, যে আলোচনা যতটুকু করেছি, আল্লাহ তাআলা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসলে যে আলোচনা একদিনে শেষ করা যাবে না, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে 2 ঘন্টা আলোচনা করতে হবে। তাহলে মোটামুটি সময় লাগবে প্রায় 24 ঘন্টা। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। তাড়াহুড়ো করে শেষ করেছি যতটুকু হয়েছে। আল্লাহ যেন আমাদের বাস্তব জীবন আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।